যেতে পারে না। সেই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, যা করলা তোমরা সেইটার হেফাজত কিন্তু আমি করি। ফেরেশতারা ভুলে যেতে পারে, অনেক সময় ফেরেশতাদেরকে আমি ভুলেও দিতে পারি, কিন্তু আমি কিন্তু ভুলি না, হেফাজত আমার কাছে। অতএব পার কোনো সুযোগ নাই। এরপরে বলেছেন কি হেফাজত করি? দুইজন সম্মানিত ফেরেশতা আমি দুই কাঁধে সেট করে রেখেছি, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা, দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে। কি করে তারা? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা লিপিবদ্ধ করে। এই লিপিবদ্ধ করে যখন নাকি তারা রাখলো, আজকে একটা রাখছে, কালকে একটা রাখলো, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় সে হয়তো না বলতে পারে, সে হয়তো না বলতে পারে। কিন্তু যেমন নাকি যদি বলা হয়, বলেন তো দেখি অমুক বারে গত শুক্রবারে দুপুরবেলা অথবা সকালবেলা কি দিয়ে নাস্তা করছেন অথবা কি দিয়ে খানা খাইছেন দুপুরবেলা, হঠাৎ করে বলা সম্ভব নাকি? এক সপ্তাহের কথা আমরা ভুলে যাই, হ্যাঁ, 2 দিন আগের কথা আমরা ভুলে যাই না? ফেরেশতারা তো এরকম, ফেরেশতা তো মানুষের চেয়ে এরকম ভাবে খাটো। আসলে মানুষ তো ফেরেশতাদের চেয়ে দামি, মানুষ তো ফেরেশতার চেয়ে বেশি না, বেশি। তো ফেরেশতাদের দিয়ে লেখাইলাম, ফেরেশতা ভুলে যেতে পারে, কিন্তু আমি কিন্তু ভুলি না। আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই যা লিখেছে সেইটাকে আমি আমার মেমোরিতে, আমার কাছে হেফাজতের ঘরে আমি সেটাকে হেফাজত করে রাখি। কোনো উপায় নাই, ফেরেশতারা ভুলে গেলেও কিন্তু আমি নিজে সেইটা হেফাজতের ওই ডিস্কটা কিয়ামতের ময়দানে, ওই রিলটা কিয়ামতের ময়দানে চালিয়ে দেব। অতএব পার পাওয়ার কোনো সুযোগ নাই। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমলনামা। 4 নম্বর সাক্ষী হলো, 3 নম্বর সাক্ষী হলো আমলনামা। আমলনামা আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা জিনিসের হিসাব আমি রেখেছি কিতাব আকারে, আমলনামা আকারে আমি রেখেছি। সেইটাকে কিয়ামতের ময়দানে আমি সকলের সামনে পেশ করে দিব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কোনো লেখা কিন্তু বাদ যাবে না। রাকিবুন আতীদ মানে কোনো কথাই বাদ যাবে না। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, লিপিবদ্ধ করার জন্য আমি যে ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, তা এরকম ভাবে যেখানেই থাকুক না কেন, তারা যে এইটার অতন্ত্র প্রহরী, এই প্রহরীদের এখান থেকে কোনো কিছুই বাদ পড়বে না, কোনো কথা লেখা থেকে বাদ পড়বে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, লেখাই হবে, কোনো কিছুই বাদ যাবে না। আমলনামা আকারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পেশ করবেন। ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। আবার অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া বুজিআল কিতাব, আল্লাহ তাআলা সেই দিন আমলনামাকে রাখবেন সামনে। ওয়া বুজিআল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামাকে সামনে রাখবেন, সামনে পেশ করে দিবেন। আমার না আমলনামা আমার সামনে খুলে দিবেন, এক এক পাতা করে আমি খুলবো আর দেখবো, আমার সামনেই আমলনামাটা দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়াবুজিআল কিতাব ফাতারাল মুজরিমিন, অপরাধী যে আছে সে দেখবে, আর মুশফিকিন, কিন্তু ভয়ে সন্ত্রস্ত থাকবে। এমন না যে ওখানে সাহস করে কেউ, কারণ যেহেতু আল্লাহ তাআলা এই কথাটা বলছেন কিন্তু অপরাধীদের কথা। ওয়াবুজিআল কিতাব ফাতারাল মুজরিমিন, মুজরিম মানে অপরাধী, অপরাধীদের আমলনামা, কিতাব আমলনামা যখন পেশ করা হবে তখন অপরাধীরা ভয়ে ভয়ে সেটাকে দেখতে থাকবে। তখন মুশফিকিনা মিম্মা ফীহি, তার মধ্যে যা থাকবে এটা ভয়ে ভয়ে তারা বড় বড় চোখ করে দেখতে থাকবে, হায় এই কথাটাও এসে গেল নাকি। ওয়াবুজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, তখন সে বলবে, হায় আমার আফসোস, হায় আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম। তার সামনে এরকমভাবে তার জীবনের রিলগুলোকে খুলে দেওয়া হবে। এক একটা রিল যখন চালু করে দেওয়া হবে, তখন 1 বছর থেকে এরকমভাবে 10 বছর পর্যন্ত, 10 বছর থেকে আবার 20 বছর পর্যন্ত, 20 বছর থেকে 30 বছর, 30 বছর থেকে 40 বছর, প্রত্যেকটা রিল যখন খতম হবে তখন সে দেখবে, হায় ডানে তো আমার তেমন কিছু নাই,
নাজাত পাওয়ার তো আমার তেমন কোনো কায়দা নাই। তখন সে বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আমার আফসোস, হায় আমার পোড়া কপাল, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আল্লাহ তাআলা একটা ছোট গুনাহকেও ছাড়েন নাই, আল্লাহ তাআলা একটা বড় গুনাহকেও আল্লাহ তাআলা ছাড়েন নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছুকেই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে নিয়ে এসেছেন। ওয়া ওয়াজাদু মা আমিলু, এবং সেখানে তারা পাবে যা তারা সেখানে করেছিল। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা, উপস্থিত পাবে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ বলেন আমি কারোর উপরে কোনো জুলুম করব না। আলোচনার থেকে যদি আমাদের এইটা বুঝে আসে বোধহয় আল্লাহ তাআলা জুলুম করলে, তাহলে আমাদের বানাইছিলেন কি জন্য? ভালো বোঝার শক্তিও তো আল্লাহ তাআলা দিয়েছিলেন, খারাপটা করি কেন? তার উত্তর হলো কি, ভালো বোঝার শক্তি তো আল্লাহ তাআলা দিয়েছিলেন, খারাপটা করি কেন? হ্যাঁ, তাই না? ভালো বোঝার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন না? ভালোর রাস্তা কোনটা, আরামের রাস্তা কোনটা, শান্তির রাস্তা কোনটা, গুনাহের রাস্তা কোনটা, মন্দের রাস্তা কোনটা, মুনকারের রাস্তা কোনটা, এটা আমরা বুঝি না? বুঝি। তো এতটা সত্য আমরা কেন খারাপ কাজ করলাম? এই জন্য আল্লাহ তাআলা সব কিছু এরকমভাবে জানিয়ে দিয়েছেন। এরপরে গুনাহের জায়গা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যে স্থানগুলো আছে, স্থান সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা পেশ করবেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যে স্থানে আমি গুনাহ করেছিলাম সেইটাকে খবর দিয়ে দেওয়া হবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তখন তাদেরকে বলা হবে এই তোমরা কেন এইটা করলা? তখন তারা বলবে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন বিআন্না রাব্বাকা, যেহেতু আল্লাহ তাআলা নিজেই তোমার রব, নিজেই